মোহিনীদা, আমি কিন্তু এখানে তবে এমনি এমনি ডাকিনি, একটা জরুরি বিষয়। অগ্নি কিন্তু এখান থেকে পালানোর পথ খুঁজছে, কিন্তু এখান থেকে অগ্নিকে কিন্তু পালানো হবে না। অগ্নির এখনো স্মৃতিই ফেরেনি, কিন্তু ওদের স্মৃতি করার জন্য যা যা করতে হয় আমি সেটা করবো। হ্যাঁ, তুমি কি কি প্রমাণ লাগতে পারো আমায় বলো, আমি সেই প্রমাণগুলো তোমার হাতে তুলে দেবো। সেটার জন্যই দেখেছি, দেখো কি করতে হবে, শুনে নাও। এরম করেই প্ল্যানটা কিন্তু করতে হবে, মানে তুমি এমন করে যাবে ওই বাড়িতে যেন তোমায় দেখে অগ্নির হিংসা হয়, আর আস্তে আস্তে এমনভাবে ওর সুস্বাদু খাবার, সুস্বাদু রং এমন করে মনে পড়বো যেন ওর আগের স্মৃতি মতন ওর যেন স্মৃতিটা আবার ফিরে আসে। মায়ের মতোই যত্নকে ওর নিচ্ছে 12 মাস। আমার আছে ওর জন্য একটু হলেও প্লাস। ফাটা ঠোঁট নরম থাকে, সতেজ রাখে রাতে। এখন 24 ঘন্টা কোমল ত্বক, কারণ 10 আয়ুর্বেদের গুণ শুধুই আছে এতে। কাটা ছেঁড়া রুক্ষ ত্বকের পরীক্ষাতেও পাস। আমার আছে ওর জন্য একটু হলেও প্লাস। বোরো প্লাস অ্যান্টিসেপটিক ক্রিম। আমার আছে ওর জন্য একটু হলেও প্লাস। Unstoppable, nom-nommable. KFC chicken popcorn starting at ₹99. Taste the epic. বুঝলে হে নিশিকান্ত, তোমার দিকে তাকিয়ে থাকবে বানিয়ে মালাইকারি। রান্নার তারিফ না করিলে বেজায় কেলেঙ্কারি। ভালো করে রাঁধলে পরে হাতে নাতেই ফল। বলছি না, যার আছে ঝাঁঝ তার ইমামি হেলদি এন্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল, 50% বেশি ঝাঁঝ। যার আছে ঝাঁঝ তারই তো রাজ। বিন্দাস রোল অন কর। আমার আন্ডারআর্মস রাফ আর প্যাচি, বিন্দাস রোল অন করবো তো সবাই দেখতে পাবে। তাহলে তো বিন্দাস রোল অন কর। ভ্যাকসিন, শেভিং মানি, ড্যামেজড আন্ডারআর্মস। নিভিয়া ডিও রোল অন, 0% অ্যালকোহল। ডাইরেক্ট স্কিনের উপর অ্যাপ্লাই করুন স্মুথ বিউটিফুল আন্ডারআর্মসের জন্য। নিভিয়া, বিন্দাস রোল অন করুন। দিদি, যখন তোমার প্রথম পিম্পল হয়েছিল তখন কি করেছিলে? প্রথমে আলাদা আলাদা পেস্ট তৈরি করেছিলাম, সোপস বদল করে দেখেছিলাম, কিন্তু পিম্পল কিছুতেই গেল না। তাহলে কি করে ভালো হলো? এটা আছে তো হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এতে আছে নিম আর হলুদের প্রাকৃতিক গুণ, যা আপনাকে বিভিন্ন রকমের স্কিন প্রবলেম থেকে সুরক্ষা দেয়। হিমালয়া নিম ফেস ওয়াশ। বলে মেয়েটা কিন্তু হেভি জিনিয়াস। অগ্নির যেভাবেই হোক না কেন ও মন ঠিক করিয়ে দেবে এবং আগের স্মৃতি কিন্তু ফিরিয়ে দেবে, কারণ আমি তো তুলসীকে চিনি। ও যখন একবার আমার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছে তার মানে ও ঠিক অগ্নির স্মৃতিটা ঠিক যেভাবেই হোক না কেন মনে করাবে। সেটা তো হওয়া যায় না, এত সহজে কী হয়? ওরা যদি বনে ওর হয়, আমরা হলাম পাকা তেঁতুল। দেখি ওরা কি করে কি করতে পারে। আমাদের হাতে সেই প্রমাণও আছে, অগ্নিকে এমন রসতলে ফেলবো যে ওরা বুঝতেই পারবে না। তার জন্য যেভাবেই কিছু করতে হলো না কেন তাড়াতাড়ি করতে হবে, নাহলে ওদের বিশেষ করে তো তুলসীর সন্দেহটা বেড়ে যাবে। সেটা তুই ঠিকই বলছিস রোহিণী, কিন্তু এই যে বিষয়টা, আমি যে অগ্নিকে বিয়ে করেছি, এটা এখান থেকে তো আমি কী করে, মানে তাড়াতাড়ি তো আমি এখান থেকে পালাতে পারবো না। যেভাবে হোক তুলসীকে মেরে অগ্নির কাছ থেকে জীবনে সরিয়ে তারপর আমি যাব। সে যেভাবেই হোক না কেন, যতই বাধা আসুক, আমি দুজনকে কিছুতেই আলাদা হতে দিতে পারবো না। কারণ তুই দেখ, তুই যেটা ভাবছিস সেটা কিন্তু ভুল। আমি জানি ছোটোবেলা থেকে ওর কাছে পড়ে আসছি ক্লাসমেট, অগ্নি আর তুলসী কিন্তু আলাদা হবে না। আগে ওরা হেট করতো, এখন কিন্তু আস্তে আস্তে লাভ। কিন্তু ওরা এখন স্মৃতিটা মুছে গেছে বলেও এখন বুঝতে পারছে না। কিন্তু সেটা কি করে সম্ভব তুই নিজেই বল? সেরকম স্মৃতিটা কি করে, মানে একটা তুই নিজে বল। ওটা আমরা নিজেরাই দেখেছি সিনেমা ড্রামাতে ওরম হয়, কিন্তু আসল লাইফে তো ওরা মোটা হতে পারে না, তাই না? তাই জন্যই বলছি, এটা যেটা অগ্নি যেটা করছে সেটা কিন্তু ভুল করছে। অগ্নির স্মৃতিটা কি করে মুছলো সেটা আমরাও কিন্তু এখনও অসম্ভাবীয়। কিন্তু একদিকে যেটা হয়েছে সেটা কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। অগ্নির একদিকে স্মৃতিটা গেছে, তার মধ্যে কিন্তু আমি আমার কাজগুলো হাসিল করে ফেলছি, সেটা কিন্তু তুই অস্বীকার করতে পারবি না। না, তুই যেটা করছিস সেটা কিন্তু ভুল করছিস, যেটা ওপরের খাতে গিয়ে তোলা থাকবে। তুই ছাড় তো অত ওপরের খাটা। তাহলে আজ আমি আসি। হ্যাঁ, ভালোভাবে থাকবে মোহিনীদা। হ্যাঁ, তুইও ভালো করে থাকিস, আর আমি খুব শীঘ্রই তোদের বাড়িতে যাব। হ্যাঁ, আজ আসছি। হ্যাঁ, যা, দুগ্গা। এদিকে তুলসী আমায় দাঁড়াতে বলেছে, সে মনে হয় কখন ধরে, মনে হয় আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে, কিন্তু তো তুলসীর এখনো বাড়ি আসারই নাম নেই। কোথায় গেল কে জানে মেয়েটা।
আমি কি একবার ফোন করব? না, যদি কোনো কাজে ইনভলভ থাকে সেটা আমি কোনোভাবেই অসম্ভবতা দেবো না। সে যখন আসে আসুক। বাবা এখানে তো তার মধ্যে রাস্তার গাড়ি বাড়ি যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। কখন বলেছে, এখনও আসার নাম নেই। বেলা 9:30 বেজে গেল। আমি কথা দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেল, 10টার মতো বাজতে যায়, তাড়াতাড়ি আমি পৌঁছাতে হবে এখান থেকে। মেয়েটা দাঁড়িয়ে আছে। বাবা মনে হয় বেলা 10টা বেজে গেল, এত দেরি করে ডাকলে কেন বলো? সে তো তুমি তো দেরি করে আসলে, আর আমার সময়টাকেও তুমি ইয়ে করলে। আচ্ছা অত রাগ করো না, বলো যে বিষয়টার জন্য আমি এখানে ডেকেছিলে সেগুলো বলো। তুমি তো জানো আমি কাল তোমাকে ফোনে বলেছি, আর নতুন বলার কিছু নেই। অগ্নির স্মৃতিটা ফেরার জন্য কিন্তু আমরা যে কোনো কিছু মুহূর্ত করতে পারি। কিছু ডকুমেন্টস দিয়েছিলাম, সেগুলো সাইন করেছো? হ্যাঁ আমি সাইনগুলো করেছি, তুমি দেখে নাও। হ্যাঁ দাও। আর কি হয়েছে বলো তো তুলসী ম্যাডাম, আপনি অগ্নিবাবুর সঙ্গে এরম মানে অগ্নিবাবুর কি এমন হলো, মানে গাড়ির ধাক্কার পরই ওনার স্মৃতিটা চলে গেল? হ্যাঁ ওনার স্মৃতি চলে গেছে, আর উনি আমাকে একদমই সহ্য করতে পারছেন না, তার জন্য আমি ওনার পুরনো স্মৃতি ফেরানোর আকুল চেষ্টা করব। হ্যাঁ সেটা তো বুঝলাম, কোনো বুঝলাম না। এখন আমার ডকুমেন্টসগুলো দাও, তাড়াতাড়ি আমি দেখি। হ্যাঁ নিন, দেখুন।